হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের এই ভিডিওতে আমি সেরা 200টা কম্পিউটার জিকে প্রশ্ন আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অনুযায়ী বাছাই করা, সিলেক্টেড একদম। এটা কেপি প্রিলি পরীক্ষা যারা যারা দেবে তার জন্য স্পেশালি, বা যারা যারা ডাব্লিউবিপি দিচ্ছ তাদের জন্য স্পেশালি। কেমন? তোমাদের একটা কথা আমি বলে দিই, এই ভিডিওটা তোমাদের প্রিভিয়াস ইয়ার যা যা প্রশ্ন ছিল এটা আমি অলরেডি আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে অনেকে বলছো দেখো শুধু প্রিভিয়াস ইয়ার করলে তো হবে না, তার সাথে কিছু কিছু এমন প্রশ্ন করতে হবে যেগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনুযায়ী দেখলে আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো আমি তোমাদেরকে এখানে 200টার বেশি অ্যাকচুয়ালি আছে, এখানে তোমাদের কিছু প্রশ্ন ওয়ান লাইনার করেও দিয়েছি, কিছু এমসিকিউ কিছু আছে, কিছু লিস্ট আছে। এগুলো সবকটা প্রথম থেকে ভালো করে দেখো। তোমাদের এর মধ্যে থেকে আপকামিং কেপি এক্সামে আমি আশা রাখছি যে মোটামুটি 99% কমন চলে আসবে। ঠিক আছে? তো এইটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর এই ভিডিওটার একটা অংশ, ওটা যেটা শর্টকাট কি, ওই শর্টকাট কিটা আমি তোমাদেরকে টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল আমাদের যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে করে দিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রিন্টার কি ধরনের ডিভাইস? খুব ভালোভাবে মন দিয়ে প্রথম থেকে একটু ধীরে সুস্থে ভিডিওটা দেখবে, তোমাদের একবার দেখলে অনেকগুলো জিনিস কভার হয়ে যাবে। আমি একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা আউটপুট একটা ডিভাইস প্রিন্টার। এখানে দেখো, আগের বারে তোমাদের একটা প্রশ্ন এসেছিল যে মোবাইলের যে টাচ স্ক্রিনটা হয় এটা কি ধরনের ডিভাইস। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ইনপুট আর আউটপুট বোথ এটাকে বলা হয়। মানে অপশানে তোমাদের যেখানে ইনপুট অ্যান্ড আউটপুট থাকবে বা বোথ থাকবে, সেখানে তোমাদেরকে বলতে হবে। মানে মোবাইলের টাচ স্ক্রিনে আমরা ইনপুটও দিতে পারি এবং এখান থেকে আউটকামও বেরোয়, মানে আউটপুটও বেরোয়। এবারে যদি অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসগুলো দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কিবোর্ড। কিবোর্ডটা একটা ইনপুট ডিভাইস। অপটিক্যাল পেন, জয়স্টিক, স্ক্যানার, বারকোড রিডার, এগুলো সব এক একটা ইনপুট ডিভাইসের এক্সাম্পল। আউটপুট ডিভাইসের এক্সাম্পল কি কি রয়েছে? হেডফোনস, হেডসেট, তারপর ডেস্কটপের যে স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন, এগুলো টাচ স্ক্রিন না কিন্তু, ঠিক আছে? নর্মাল স্ক্রিন যেগুলো, সেই স্ক্রিনগুলো যদি টাচ স্ক্রিন বলা হয় তাহলে কিন্তু সেটা বোথের মধ্যে পড়বে, কেননা আমরা ওখানে ইনপুট আউটপুট দুটোই পাই। লেজার প্রিন্টার, এই জায়গাটা আমি বারবার তোমাদের বলছি এই কারণেই, দেখো এখনো অনেক ল্যাপটপ রয়েছে যে ল্যাপটপের কিন্তু, বা ধরো ট্যাব রয়েছে, এই ট্যাবগুলোর কি হয়, স্ক্রিন টাচ হয়। ঠিক আছে? ওই স্ক্রিন দিয়ে আমরা স্ক্রিন টাচ করে ইনপুট করতে পারি। তো সেক্ষেত্রে যেগুলো টাচ স্ক্রিন বলবে, সেই টাচ স্ক্রিনগুলো সবসময় ইনপুট আউটপুট বোথ হবে। এছাড়া দেখো, লেজার প্রিন্টার আউটপুট রয়েছে, প্লটার আউটপুট রয়েছে, ইঙ্কজেট প্রিন্টার যেটা, এটাও আউটপুট, স্পিকারস এগুলোও আউটপুট। আর যদি আমরা ইনপুট আউটপুট বোথ এই মোবাইলের টাচ স্ক্রিন ছাড়া আরও অন্যান্য দেখি, তাহলে ডিজিটাল ক্যামেরা, পেন ড্রাইভ, ঠিক আছে, এখানে দেখো টাচ স্ক্রিনটা লেখা আছে, ওয়েব ক্যাম, সিডি ডিভিডি, ফ্যাক্স, মডেম, এগুলো সবকটা কি হবে, ইনপুট আর আউটপুট বোথ ডিভাইস। ক্লিয়ার হয়ে গেল ইনপুট আউটপুট ডিভাইস। এবারে দেখো, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কি? এটা তোমাদের কেপি কনস্টেবল 2017-তে দেখো এসেছিল। কেপি কনস্টেবল 2017-তে তোমাদের এসেছিল টিবির অর্থ কি। তো টিবি মানে কি? টেরাবাইট। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? অ্যালান টিউরিংকে। ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, আর আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিংকে। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। ফাদার অফ মডার্ন কম্পিউটার অ্যালান টিউরিং, ঠিক আছে? ফাদার অফ ইন্টারনেট উইন্ড সার্ফকে বলা হয়। এবারে দেখো, আমি ওই যে টিভির কথা বললাম, ওখানে এগুলো তোমাদের সবকটা এক একটা ফুল ফর্ম থাকে, ঠিক আছে? 4 বিট মানে হচ্ছে 1 নিবেল, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়। 4 বিট মানে 1 নিবেল। 1 বিট মানে হচ্ছে বিট কথাটার অর্থ হচ্ছে বাইনারি ডিজিট। 8 বিট মানে 1 বাইট। 1024 বাইটস মানে 1 কিবি। কিবি মানে হচ্ছে কিলোবাইট। এইভাবে তোমাদের এখানে দেখো 1024 কেবি মানে 1 এমবি, এমবি মানে মেগাবাইট। 1024 এমবি মানে 1 জিবি মানে গিগাবাইট। 1024 জিবি মানে 1 টিবি মানে টেরাবাইট। 1024 টিবি মানে 1 পিবি মানে পেটাবাইট। 1024 পিবি মানে 1 ইবি মানে এক্সাবাইট। আবার 1024 ইবি মানে 1 জিবি মানে জেটাবাইট। 1024 জিবি মানে 1 ওয়াইবি মানে ইয়োটাবাইট। 1024 ওয়াইবি মানে হচ্ছে ব্রোন্টোবাইট বিবি। 1024 ব্রোন্টোবাইট মানে হচ্ছে জিওবাইট। জিওবাইট ইজ দ্য হাইয়েস্ট মেমোরি। কেমন?
তারপরে দেখো নিচের কোন কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে কোনটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এরকম প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপি মেন এক্সাম 2018-তে এসেছিল। ঠিক আছে, ঠিক সেই লেভেলের প্রশ্নগুলোই আমি তোমাদের এখানে আলোচনা করছি। ম্যাকিনটোশ যেটা আছে এটা তোমার কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। একবার ভালো করে এই জায়গাটা খেয়াল করো, এখানে যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তার মধ্যে হচ্ছে প্রোলগ, এটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক। কোবল আছে, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ফরট্রান রয়েছে, এটার ফুল ফর্ম তোমাদের আসে ফর্মুলা ট্রানজিশন। ASCII এর ফুল ফর্ম হচ্ছে তোমার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বায়োস এর ফুল ফর্ম তোমাদের আসতে পারে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। DBMS এর ফুল ফর্ম আসতে পারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ABCDIC এটা দেখে রাখো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। HTTP এর ফুল ফর্ম আসতে পারে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। IBM-টাও আসতে পারে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। JPEG এর ফুল ফর্ম আসতে পারে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। তারপরে দেখো এটা ডাব্লিউবিপি 2021-এর প্রশ্ন, C++ কি? C++ হচ্ছে তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে ভালো করে দেখবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিন ধরনের হয়, লো লেভেল, মিডিল লেভেল আর হাই লেভেল। তার মধ্যে লো লেভেল যদি দেখি তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা লো ল্যাঙ্গুয়েজ বলি, আর মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার এই যে এখানে কোবল, ফরট্রান, পাসকাল, C++, প্রোলগ, জাভা, নেট এটসেট্রা, এগুলো হচ্ছে কি .NET আর কি, .NET এগুলো সবকটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি কোনটা? প্রধান মেমোরি হচ্ছে তোমার হার্ড ডিস্ক বা রম, এরকম ভাবেই তোমাদের অপশনে দেওয়া হয়েছিল, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। ঠিক আছে, এখানে দেখো কম্পিউটার মেমোরিকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি দুটো হয়, র্যাম আর রম। ঠিক আছে, আর এই র্যামটা SRAM বা DRAM দু রকমের হয়। রমের দু রকমের হচ্ছে PROM, EPROM। আর সেকেন্ডারি মেমোরি HDD, SSD, কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ এগুলো সব কটা। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, আমি সেটা কমেন্ট বক্সে তোমাদের বলে দেবো। র্যাম আর রম এই দুটোর ফুল ফর্ম কি? এগুলোও প্রচুর আছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই এগুলো বলে দেবো আবার। ঠিক আছে, দেখো ডাব্লিউবিপি 2023 টার্গেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, এগুলোতে সবকটাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করা হবে। তোমরা এগুলোতে যদি জয়েন করতে চাও তাহলে 9593430522 এটাতে যোগাযোগ করে নেবে। এগুলো ছাড়াও তোমাদের ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশনও আছে। প্রত্যেকটা সাবজেক্ট এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, প্লাস তার সাথে সাথে MCQ আলোচনা, প্রত্যেকটার সাথে MCQ আলোচনা সেই ক্লাসেই। আর এগুলো সবকটার সাথে একটা করে স্পেশাল টেলিগ্রাম গ্রুপও থাকবে, যাতে তোমরা 24 ঘন্টা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। তো এগুলোর জন্য তোমরা অবশ্যই 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নিচের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এটা ডাব্লিউবিপি 2021-এর প্রশ্ন। ওরাকল একটা অপারেটিং সিস্টেম নয়, ডস একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্সও অপারেটিং সিস্টেম। ওরাকল হচ্ছে একটা কি ব্রাউজার। তারপরে দেখো নিচের চারটির মধ্যে কোনটি অন্যগুলির থেকে আলাদা? এখানে এরকম ধরনের একটা প্রশ্ন এসেছে, এক্ষেত্রেও দেখো C++টা আলাদা, লিনাক্স, উইন্ডোজ 98, উইন্ডোজ 7 এগুলো সবকটা একটা অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একটা হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে এইখানটা একটাবার দেখে নেবে, এইখানটা তোমাদের কিছু কিছু জিনিস আসে, যেমন ধরো জেনারেশন অফ কম্পিউটার আমরা যদি দেখি, প্রথম প্রজন্মের কম্পিউটার এটা 1940 থেকে 56, এটা দরকার নেই। প্রধান উপাদান, মেন এলিমেন্ট এখানে কি কি ছিল? ইলেকট্রনিক ভালভ, ভ্যাকুয়াম টিউব। এটা খুব ভালোভাবে মনে রাখবে, এগুলো কিন্তু আসে এক্সামে। এডস্যাক, এডভ্যাক, ইউনিভ্যাক এগুলো সবকটা প্রথম কম্পিউটার প্রজন্মের উদাহরণ। তোমাদের এরাপ তুলে দেওয়া হয় ইউনিভ্যাক কোন প্রজন্মের কম্পিউটার, ঠিক আছে, এটা কিন্তু আসে ইউনিভ্যাকের ব্যাপারটা। দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন কম্পিউটার 1957 থেকে 63 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল, সেখানে প্রধান উপাদান ছিল ট্রানজিস্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রানজিস্টার কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো? তো এর কিছু এক্সাম্পল আমরা যদি দেখি, ঠিক এই ইউনিভ্যাকটা যেমন জিজ্ঞাসা করা হয় সেভাবে তোমাদের IBM 700, 1401620 এগুলো সবকটা IBM এর সিরিজ। CDC 14043600 সবকটা CDC সিরিজ। অ্যাটলাস, ICL 1901, ঠিক আছে। IBM 700 কোন প্রজন্মের কম্পিউটার, এভাবে কিন্তু তোমাদের চলে আসে। আরেকটা হচ্ছে তোমাদের নেক্সট করছে তোমাদের তৃতীয় প্রজন্মের কম্পিউটার, থার্ড জেনারেশন কম্পিউটার। এটার মূল উপাদান হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট মানে IC, ঠিক আছে। এটা IBM 360 যেটা তার একটা এক্সাম্পল।
এরকম আরো কিছু এক্সাম্পল তোমাদের থাকতে পারে। IBM 360 জিজ্ঞাসা করা হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটার, যেটা 1971 সাল থেকে এখনো পর্যন্ত যে চলছে, ঠিক আছে, এগুলো সবকটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার, মানে বর্তমানে যে কম্পিউটার সেগুলো সবকটা ফোর্থ জেনারেশনের কম্পিউটার। লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট, LIC এখানে ইউজ করা হয় প্রধান উপাদান হিসাবে। উদাহরণ তোমার অ্যাপেল, DCM এগুলো। তারপরে দেখো CPU নিম্নলিখিত সমন্বয়ে গঠিত, নিম্নলিখিতগুলির সমন্বয়ে গঠিত। CPU এর মধ্যে কি কি আছে? ALU আছে, রেজিস্টার অ্যান্ড CU কন্ট্রোল ইউনিট আছে। কোন হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? এর মধ্যে কোনটা হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? দেখো তোমাদের আমি ফুল ফর্ম আর শর্টকাট কি, এই দুটো কি বললাম, এই দুটো তোমাদের আমি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে এগুলোর PDF তোমাদেরকে, এই ভিডিওটা তোমাদের মানে রেডি করে দিয়েই আমি ওখানে PDFটা রেডি করে তোমাদের এখানে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা পাবলিশ হওয়ার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পর একবার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করো, যারা যারা নেই, নতুন রয়েছো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে আছে, ওখান থেকে জয়েন করে নাও। ওখান থেকে তোমরা এই PDFটা কালেক্ট করে নাও। ওখান থেকে কিছু কিছু জিনিস আছে, এগুলো তোমাদের আসে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম এক্ষেত্রে কারেক্ট আনসার হবে। এবারে দেখো PDA কোন ধরনের ডিভাইস? PDA তোমরা এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবে। সেই PDA হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার। নিচের কোন কমান্ডকে 3 ফিঙ্গার স্যালিউট বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 ফিঙ্গার স্যালিউট বলা হয় কন্ট্রোল অল্টার ডিলিটকে। কেমন? নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয়? এর মধ্যে কোনটা একটা হার্ডওয়্যার নয়? জাভা কোনো হার্ডওয়্যার নয়, এটা একটা সফটওয়্যার। মাউস, প্রিন্টার, প্রসেসর, ক্লিপ এগুলো সবকটা হার্ডওয়্যার। নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার হচ্ছে তোমার লিনাক্স। অ্যানিমেশনের ক্ষেত্রে একটি ছবি থেকে অপর ছবিতে পরিবর্তন করার পদ্ধতি নিচের কোনটা? তো এটাকে বলা হয় মরফিং। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে? সফটওয়্যার। নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার নয়? সিস্টেম সফটওয়্যার নয় মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা জাস্ট অ্যাপ্লিকেশন। এখানে বায়োস সফটওয়্যার, ইউনিক্স, লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওয়েস এগুলো সবকটা এক একটা অপারেটিং সফটওয়্যার, ঠিক আছে। নিচের কোনটি পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন প্রথম হচ্ছে তোমার আর কি? একটি কম্পিউটারকে বুট করতে গেলে নিচের কোনটি দরকার হয়? বুট করার জন্য দরকার হয় অপারেটিং সিস্টেম। নিচের মধ্যে কোন কম্পিউটারের প্রধান সিস্টেম, কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড? এখানে তোমাদের যে ছবিটা দেওয়া আছে এটা কিসের ছবি? এটা একটা মাদার বোর্ডের ছবি। এর মধ্যেই এইটাতে প্রসেসর থাকে, এখানে র্যাম লাগানো থাকে, ঠিক আছে। এখানে তোমাদের বিভিন্ন পোর্টস, এখানে সব কিছু জিনিসগুলো, এখানে গ্রাফিক্স কার্ড, এইসব জিনিসগুলো লাগানো থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মাদার বোর্ড। এবারে আমি কিছু অনলাইনে ডিসকাস করি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? রম। রম মানে হচ্ছে কি? রিড অনলি মেমোরি। দ্য টাইপস অফ রম হচ্ছে তোমার পিরম, ইপিরম, ইইপিরম। পিরম বলে একটা জিনিস আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম মানে হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইইপিরম মানে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি মেমোরি। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে? ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চাঁদ হার্লি অ্যান্ড স্টিভ চেন। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? CPU কে বলা হয়। কখনো কখনো শুধুমাত্র প্রসেসর বা কেন্দ্রীয় প্রসেসর হিসাবে উল্লেখ করা হয়। CPU হলো যেখানে বেশিরভাগ গণনা করা হয়েছে, এটা অ্যাভয়েড করো। CPU প্রোগ্রামগুলো চালায় এবং সমস্ত হার্ডওয়্যারের অপারেশন নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল প্রসেসিং ইউনিটটা। এটা 3টে মেইন কম্পোনেন্টসে ডিভাইডেড। একটা হচ্ছে ALU, যার ফুল ফর্ম এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের চলে আসে এক্সামে। কন্ট্রোল ইউনিট, CU, আর একটা হচ্ছে রেজিস্টার। এই 3টে মেইন কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে CPU। ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল, ঠিক আছে। যেমন ধরো আমার আউটলুক পাবে, আউটলুক একটা ইমেল। তারপর হচ্ছে তোমার জিমেল, ঠিক আছে, হটমেল, এই ধরনের সব জিনিসপত্রগুলো রয়েছে। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলা হয়? হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে যেগুলোকে আমরা ছুঁতে পারি, ঠিক আছে, যেগুলোকে আমরা টাচ করতে পারি সেগুলি হার্ডওয়্যার, যেগুলোকে টাচ করতে পারি না সেগুলো সফটওয়্যার। কম্পিউটারের বায়োস কি? BIOS। BIOS হচ্ছে, বায়োস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য আবার তোমাদের বললাম। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? মাদারবোর্ড। IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কি? ইন্টেল 4004। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? 1969 সালে। ওয়েব এর অর্থ কি? ওয়েব মানে হচ্ছে জাল, এই যে ওয়েব বলি আমরা, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয়?
ইন্টারনেট। দেখো এখানে কিছু উইন্ডোজের শর্টকাট তোমাদের বলে দিই, বাদ বাকি শর্টকাট আমি তো টেলিগ্রামে তোমাদের দিয়েই দেবো। উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন একসাথে তোমার প্রেস করলে কি হয়, যে কোনো আমরা স্ক্রিনশট যদি নিতে চাই, যেমন মোবাইলে তোমরা স্ক্রিনশট নিতে চাও, সেই স্ক্রিনশট আমরা যদি কোনো ল্যাপটপ বা ডেস্কটপে করতে চাই তাহলে উইন্ডোজ কিস প্লাস প্রিন্ট স্ক্রিন আছে। ল্যাপটপের ক্ষেত্রে উইন্ডোজ কিটা প্রেস করার দরকার হয় না, শুধু প্রিন্ট স্ক্রিন বলে কোনো কোনো ল্যাপটপে কি থাকে, বাট উইন কিজ প্লাস প্রিন্ট স্ক্রিন করলে আমরা একটা কিবোর্ড থেকে প্রিন্ট কোনো একটা জিনিসের স্ক্রিনশট নিতে পারি। উইন কি আর পজ ব্রেক করলে কোনো ওপেন সিস্টেম কনফিগারেশনের জন্য এটা করা হয়। উইন কিজ প্লাস ই প্রেস করলে, ইটা প্রেস করা হয় কিসের জন্য, মাই কম্পিউটার ওপেন করার জন্য। উইন্ডোজ কি প্লাস এল করলে সুইচ ইউজার মোড করা যায়, মানে ইউজার মোড বিভিন্ন ইউজারগুলোকে সুইচ করা যায়। উইন কিজ প্লাস এম প্রেস করা হয় মিনিমাইজ অল অ্যাক্টিভ উইন্ডোজ, সবকটা অ্যাক্টিভ উইন্ডোজকে মিনিমাইজ করার জন্য। উইন্ডোজ কি প্লাস ডি করলে ডেস্কটপ শো করা যায়। উইন্ডোজ কি প্লাস নাম্বার 1 2 3 4 5 এগুলো করলে যেসব অ্যাক্টিভ উইন্ডোজগুলো রয়েছে সেগুলো একটা বাই 1 বাই 1 দেখা যায়। উইন্ডোজ কি আর তার সাথে রান করলে কোনো ডায়ালগ বক্সে রান করানো যায়। অল্টার প্লাস স্পেস প্লাস এক্স করলে যে কোনো উইন্ডোকে ম্যাক্সিমাইজ করা যায়। অল্টার স্পেস প্লাস আর করলে কোনো মানে ডাউন উইন্ডোকে রেস্টোর করা যায়, মানে উইন্ডোকে রেস্টোর করা যায়। অল্টার স্পেস আর এন করলে উইন্ডোকে মিনিমাইজ করা যায়। অল্টার ট্যাপ করলে স্ক্রিন দেখা যায়, অন্যান্য সব স্ক্রিনগুলো যতগুলো স্ক্রিন আছে ততগুলো একসাথে দেখা যায়। অল্টার F4 করলে কোনো সফটওয়্যারকে ক্লোজ করা যায় বা সিস্টেমকে শাট ডাউন করা যায়। অল্টার এফ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের চলে আসে, সেগুলোর জন্য কিছু কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, ওয়াইড ইন্টারঅ্যাক্টিভ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফর অফিস ওয়ার্ক সলিউশন, উইন্ডোজের ফুল ফর্ম। উইন্ডোজের ফুল ফর্ম কি? ওয়াইড ইন্টারঅ্যাক্টিভ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফর অফিস ওয়ার্ক সলিউশন। ফাইন্ড কমেন্ট থাকে কোন মেনুতে? এডিটে থাকে ফাইন্ড। নেটওয়ার্ক টাইপ দেখো, প্যান এর ফুল ফর্ম হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা মেইনলি পার্সোনাল ইউজের জন্য করা হয়। ল্যানটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ইউজ করা হয় অফিস বিল্ডিং এইসবগুলোর ক্ষেত্রে। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা একটা সিটির মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে ইউজ করা হয়। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা বিভিন্ন দেশ, আমাদের দেশে একটা দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করতে ইউজ করা হয়। আর আইম্যাক মানে হচ্ছে এটা একটা ধরনের মেশিন, IMAC। তারপরে দেখো, এই যে বলছিলাম তোমাদের হোম ট্যাবে কি কি থাকে? হোম ট্যাবে থাকে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। ইনসার্টে থাকে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশনস, অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্ক, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল ডিজাইন, ডকুমেন্ট ফরম্যাটিং, পেজ ব্যাকগ্রাউন্ড, এগুলো সব থাকে। লেআউটে তোমার, আচ্ছা এখানে টেবিলটাও তোমাদের, হ্যাঁ টেবিল বলে দেওয়া আছে, টেবিলটা অ্যাকচুয়ালি এসেছিল, ঠিক আছে? টেবিলটা কোন মেনুতে পাই আমরা, ঠিক আছে, কোন ট্যাবে পাই? লেআউট, পেজ সেটআপ, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। মেলিংস, ক্রিয়েট, স্টার্ট মেল, মার্জ, ঠিক আছে, রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস, প্রিভিউ, রেজাল্টস, ফিনিশ, এগুলো। ভিউতে তোমার ভিউ থাকবে, পেজ মুভমেন্ট, শো, জুম, উইন্ডোজ, ম্যাক্রোস, পেজ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, এগুলো সব থাকে। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? এগুলো হচ্ছে একটা মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটা সর্বাধিক উপযোগী? MS এক্সেল। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয় তাকে কি বলা হয়? ইনপুট। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? স্প্রেডশিট। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলা হয়? সফটওয়্যার। ইন্টারনেট উদ্ভব হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? ডায়লগ বক্সে। WWW এর জনককে? টিম বার্নার্স-লি। ইনপুট ডিভাইস কোনটা? দেখো এর অ্যাকচুয়ালি এটা তোমাদের এখানে দেওয়াটা উচিত হয়নি, তোমাদের এখানে কোনো একটা অপশন ছিল, অপশন দিয়ে বলা হয়েছিল এর মধ্যে ইনপুট ডিভাইস কোনটা। তো কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইসের এক্সাম্পল, তোমাদের ইনপুট আউটপুট ডিভাইস একদম প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমরা অ্যাভয়েড করতে পারো এই ক্ষেত্রে। আউটপুট ডিভাইস এটাও অ্যাভয়েড করতে পারো, মনিটর, ঠিক আছে? এগুলো অলরেডি আমি আগে আলোচনা করেছি।
কার্ড যন্ত্র উদ্ভাবন করেন? ব্লেস পাস্কাল। ফ্লপি ডিস্ক কি? স্টোরেজ ডিভাইস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পাইলার প্রকৃতপক্ষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম। লিনাক্স ইউনিক্সের মতো একটা অপারেটিং সিস্টেম। কম্পিউটার দিয়ে কোনো কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণভাবে করা হয় তাকে কি বলা হয়? অ্যালগরিদম। কম্পিউটারের সমস্ত ডেটাই আসলে ডিজিটাল ডেটা। মেনু বারের মধ্যে থাকে ড্রয়িং টুলবারের বাটন। এটাও তোমাদের অ্যাভয়েড করতে পারো, এটা অপশন অনুযায়ী উত্তর হবে। কোন প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো? লেজার। প্রোটোকল নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটা নির্দিষ্ট নিয়ম। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটা? এনিয়াক। ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়? র্যামকে ভোলাটাইল বলা হয়, রমকে নন ভোলাটাইল বলা হয়। এগুলো মেমোরির জায়গায় তোমাদের সাথে আমি আলোচনা করেছি ছকের মাধ্যমে প্রথমেই, একদম ভিডিওর প্রথমেই। টাচ স্ক্রিন কি? আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। দেখো এই প্রশ্নটা তোমাদের এসেছিল অলরেডি। ডেস্কটপের নিচের দিকে কি থাকে? টাস্কবার। এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার প্যাকেজ? ওয়ার্ড প্রসেসিং। কম্পিউটারের কোন প্রজন্মের ভিএলএসআই টেকনোলজি প্রথম ব্যবহৃত হয়? কম্পিউটারের কোন প্রজন্মে ভিএলএসআই টেকনোলজিটা প্রথম ব্যবহৃত হয়? চতুর্থ, কম্পিউটারের প্রকৃত প্রসেসিংয়ের কাজ কে করে? কন্ট্রোল ইউনিট বা সিইউ। ভারতের যে দৈনিক সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয়? দ্য হিন্দু। কে সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিতের প্রথম প্রয়োগ করেন? ক্লদ শ্যানন। সেভ কোন মেনুতে রয়েছে? ফাইল। মেনু বারের কটা মেনু আছে? 9টা। সেভের শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল এস। এমএস ওয়ার্ড এর সিম্বল কোন মেনুতে আছে? ইনসার্ট। ফাইলের অর্থ কি? নথিপত্র। এমএস ওয়ার্ডে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়? ফাইল। পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়? ফাইল। সেভের অর্থ কি? স্টোর করা, সংরক্ষণ করা। প্যারাগ্রাফ কোন মেনুতে রয়েছে? ফরম্যাট। এমএস ওয়ার্ডে ফাইন্ড এর শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল এফ। এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে বড় করে দেখার জন্য জুম ইউজ করা হয়। নিচের কোনটি একটি মডিফায়ার কি? দেখো এর মধ্যে কন্ট্রোল শিফট অল্টার এগুলো সবকটা এক একটা মডিফায়ার কি। মডিফায়ার কি হচ্ছে তোমার অল্টার, কন্ট্রোল, শিফট আর উইন্ডোজ কি, এগুলোকে মডিফায়ার কি বলা হয়। ঠিক আছে, কন্ট্রোল কি বলা হয়? এ দেখো এখানে তোমার কন্ট্রোল কি হয়ে গেল, এখানে এগুলোকে হচ্ছে তোমার আলফা নিউমেরিক কি বলা হয়, এগুলোকে বলা হয় F1 থেকে F12 ফাংশন কি। এগুলো সবকটার আলাদা আলাদা ফাংশন রয়েছে, এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি। এগুলোকে সবকটাকে বলা হয় নিউমেরিক্যাল কি। ঠিক আছে, নিউমেরিক কি, নিউমেরিক। আর এগুলোকে বলা হয় যেগুলো ওপর নিচে ওটাতে ইউজ করে। তারপর তোমার এইখানে যে কিগুলো থাকে, ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলিট, এন্ড, পেজ ডাউন, হ্যাঁ এগুলো সবকটা কি নেভিগেশন কি। তারপরে দেখো নিচের মধ্যে কোনটি ওয়েব পেজ দেখার জন্য ব্যবহার করা হয়? ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত হয় ব্রাউজার। ব্রাউজারের এক্সাম্পল যদি বলি তাহলে গুগল রয়েছে, গুগল ক্রোম। ঠিক আছে, গুগল ক্রোম রয়েছে। তারপরে তোমার হচ্ছে বিং রয়েছে, ক্রোম। ঠিক আছে, বিং এগুলো সবকটা। তারপর ওরাকেল এগুলো সবকটা, অপেরা এগুলো সবকটা এক একটি ব্রাউজার। নিচের কোনটি মাইক্রোসফট ওয়ার্ডে কারেন্ট ডকুমেন্টের ওয়ার্ড কাউন্ট দেখার জন্য ব্যবহার করা হয়? স্ট্যাটাস বার। HTTPS তোমার www.knowledgeaccount.in, এই যে তোমরা এটা দেখতে পারো, এটা কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা হচ্ছে, এগুলোকে কি বলা হয়? URL বলা হয়। যেমন তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন যে কোর্সটা সেটা দেখার জন্য কোথায় যাবে? https://www.preparation.knowledgeaccount.in। এখানে তোমরা গেলে আমাদের যাবতীয় যা সব কিছুটা নতুন ওয়েবসাইট, এটা আমাদের নতুন ওয়েবসাইটের ইউআরএল। তোমরা এইটাতে যদি দেখো ইউআরএল বারে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করো, এখানে আমাদের যাবতীয় কোর্স, স্টাডি মেটেরিয়াল সব কিছু পাবে। কেমন? তো এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইউআরএল। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা ইউআরএল আছে। তারপরে দেখো কোন মেনুতে প্রিন্ট কমেন্ট থাকে? প্রিন্ট কমেন্ট থাকে তোমার ফাইলে।
ফাইল, এডিট, হেল্প, ভিউ এই শব্দগুলো কোথায় লেখা থাকে? মেনু বারে। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয়? ফাইল মেনুর। ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন হয়, মানে কোন কি দরকার হয়? ক্যাপস লক। F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে একসাথে কি বলা হয়? ফাংশন কি। কম্পিউটারের মাউস কে প্রথম আবিষ্কার করেছিল? ডগলাস এঙ্গেলবার্ট। নিম্নলিখিতদের মধ্যে কে ফেসবুকের প্রতিষ্ঠাতা? মার্ক জুকারবার্গ আমরা জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফাংশন কি কোনগুলো? দেখো F1 থেকে F12 সবকটাকে কি বলা হয়? ফাংশন কি বলা হয়। MS ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমেন্ট কি? দেখো এখানে F1 বা F2 বা F3 বা F5 এই যে জিনিসগুলো, এগুলোর কি কাজ, এগুলো তোমাদেরকে যে পিডিএফটা আমি টেলিগ্রামে দেবো ওখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ফাংশন কি এগুলো একবার ভালো করে দেখে রাখবে। যেমন F1টা মানে হচ্ছে হেল্প, এটা প্রচুর তোমাদের আসে, ঠিক আছে। F5 মানে হচ্ছে রিফ্রেশ করা যায় এটা থ্রু দিয়ে। তো এইগুলো তোমাদের আসে এক্সামে প্রচুর। যারা এগুলো ইউজ করো না অ্যাকচুয়ালি কম্পিউটার, তাদের ক্ষেত্রে এই পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একবার দেখে নেবে। আমি টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে এটা শেয়ার করে দিয়েছি। কন্ট্রোল এ হয়ে গেল, সব কিছু একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এটা ইউজ করা হয়। ল্যানের পুরো নাম আগেই বলে দিয়েছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। WWW এর পুরো নাম হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কোনো অক্ষরের উপর ক্লিক করে ব্যাকস্পেস টিপলে কার্সার যেখানে আছে তার ড্যাশ মুছে যাবে, কি হবে? তার আগের অক্ষরটি মুছে যাবে। এখানে তোমাদের কিরকম ভাবে দিয়ে দেয় দেখো, আগের শব্দটি দেয়, ঠিক আছে, পরের শব্দটি, পরের অক্ষরটি। এখানে শব্দটা কিন্তু করবে না, আগের অক্ষরটা করবে, আগের লেটারটা করবে। কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় কি হিসাবে? ন্যানো সেকেন্ডে। মাইক্রো প্রসেসর এর কোন অংশটা ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়? ALU। মডেম কোন ধরনের যন্ত্র? ইনপুট আউটপুট যন্ত্র, তথ্য আদান প্রদান করে থাকে, এটা তোমাদের আগেই বলেছি। মডেমটা ইনপুট আউটপুট দুটোই ডিভাইস। কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার কোনটা? সিস্টেম সফটওয়্যার। কোনটা সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়? প্যাকেজ সফটওয়্যার। MS ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? প্যাকেজ প্রোগ্রাম। সুপার কম্পিউটার প্রধানত কোথায় ব্যবহার করা হয়? দেখো ইনপুট আউটপুটের নিবিড় প্রসেসিং এর জন্য, তথ্য পুনরুদ্ধার কাজের জন্য, বিভিন্ন গাণিতিক এবং বৈজ্ঞানিক কাজকর্মের জন্য। ম্যাক ওএস কি? এটা এক ধরনের অপারেটিং সিস্টেম। খোলা উইন্ডোর নাম দেওয়া দেখা যায় কোনটিতে? এটা খোলা উইন্ডো বলতে অ্যাকচুয়ালি ওপেন উইন্ডো, ঠিক আছে। এটা কোথায় হবে? টাইটেল বারে। ডেস্কটপের একেবারে উপরের অংশতে যে বার থাকে তাকে কি বলা হয়? টাইটেল বার। প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটাকে বলা হয়? MS পাওয়ার পয়েন্ট। প্রথম গণনা যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। মেমোরির কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করা। নিচের কোনটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিস্ক? ব্লুরে ডিস্ক। নেটওয়ার্কের উপস্থিত প্রতিটি কম্পিউটার দ্বারা অনুসরণ করা নিয়মগুলোকে কি বলা হয়? প্রোটোকল। প্রথম হার্ড ড্রাইভ প্রস্তুত করে কোন সংস্থা? IBM। সমস্ত লেখাকে বড় হরফে করার জন্য কোন কি ইউজ করা হয়? এটা Ctrl+Shift+A করা হয়। বা আমরা শুধু ক্যাপসলক, না এখানে ক্যাপসলক না, ক্যাপসলক বড় করে লেখার জন্য। বাট ধরো কোনো একটা লেখা আছে, সাপোজ এখানে ধরো KEY, এখানে কেটা বড় হাতের, ইটা ছোট হাতের, ওয়াইটা ছোট হাতের আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি Ctrl+Shift+A করি তাহলে KEY এগুলো সবকটা বড় হাতের হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। ম্যালওয়্যার বলতে কি বোঝায়? ভাইরাস। পছন্দের ওয়েবসাইট নিচের ব্রাউজারে সেভ করে রাখলে, আচ্ছা নিজের ব্রাউজারে সেভ করে রাখলে খুব দ্রুত সেটাকে অ্যাক্সেস করা যায়, এটাকে কি বলে? কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এরকম বলে একটা এরকম স্টার টাইপের চিহ্ন থাকে, ঠিক আছে, স্টার চিহ্ন একটা থাকে। তো ওই স্টার চিহ্নটাকে তোমরা যদি ক্লিক করে রাখো তাহলে পরে ওইটাকে আবার গিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে খুব সহজেই, সেটাকে আমরা বলি বুকমার্ক। KIPS ব্যবহার করা হয় কোন প্রজন্মে? কম্পিউটারে। KIPSটা পঞ্চম প্রজন্মের ব্যবহার করা হয়, যেটা আমি তোদের সাথে ডিসকাস করিনি, এখন পরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হলে বলে দেবো। SMPS এর পুরো নাম হচ্ছে তোমার সুইচড মোড পাওয়ার সাপ্লাই। CAD এর পুরো নাম কম্পিউটার এডেড ডিজাইন। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারগুলোর প্রধান কম্পোনেন্ট কি ছিল? ভ্যাকিউম টিউব। কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন ভাষাটি ব্যবহার করা হয়? বাইনারি। প্রসেসর নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। কর্নেল কি? অপারেটিং সিস্টেমের একটা অংশ। মোবাইল ফোনের কাজ করার জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন? উপরের সবকটা। উপযুক্ত হ্যান্ডসেট, সিম কার্ড, পরিষেবা প্রদানকারী নেটওয়ার্ক। মাইক্রোপ্রসেসরের কোন অংশটা ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়? ALU। কন্ট্রোল ইউনিটে ইনপুট হিসাবে আসা তথ্যগুলো কোথায় জমা হয়?
রমে। কম্পিউটারের মেমোরি ডিভাইসে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হয়? ফ্লিপ ফ্লপ। সিডি কি ধরনের ডাটা স্টোরেজ? অপটিক্যাল। এইচটিএমএল এ এইভাবে লেখাটা, এই যে বি, এইভাবে বি লেখাটার মানেটা কি? এগুলো, এই যে ট্যাগগুলো, এগুলোর মধ্যে সীমাবদ্ধ টেক্সটগুলোকে দেখায় বোল্ড, ঠিক আছে। ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ এখানে সবকটা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে ডাব্লু, ওয়েবসাইট, হোম পেজ, নেভিগেটর, জাভা, এগুলো সবকটা ইন্টারনেটের সাথে জড়িত শব্দ। ডিটিপি কথার সম্পূর্ণ অর্থ হচ্ছে তোমার ডেস্কটপ পাবলিশিং। অল্প এলাকার মধ্যে যখন একাধিক কম্পিউটার একসাথে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত করা থাকে তখন তাকে বলা হয় ল্যান। কোথায় কোনো কম্পিউটার কোনো ডাটাকে অ্যাড, কম্পেয়ার অথবা সাফেল করে? সিপিইউ। 4G কথাটিতে জি এর মানে কি? জেনারেশন। কম্পিউটার সফটওয়্যারে এক বা একাধিক ত্রুটি দেখা যায় যে সফটওয়্যারটিকে কাজ করতে, কম্পিউটার সফটওয়্যারে এক বা একাধিক ত্রুটি দেখা দেয় যা সফটওয়্যারটিকে কাজ করতে বাধা দেয়, এটাকে কি বলা হয়? এটা প্রচুর আসে, ঠিক আছে, প্রচুর রিপিট হয়, বাগ বলা হয়। বাগ কোনো কম্পিউটারের সফটওয়্যারকে কাজ করতে বাধা দেয়। এটা শুধু মানে কম্পিউটার না, মানে মোবাইল ফোবাইল সব কিছু সফটওয়্যারের কাজে বাধা দেয়, এক এক ধরনের ছোট ছোট কিছু প্রবলেম, সেগুলোকে বলা হয় বাগ। নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? দেখো, এর মধ্যে এক্সেলটা একটা স্প্রেডশিট, এখানে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, অ্যামি প্রো, এগুলো সবকটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মানে ওয়ার্ড পারফেক্ট, অ্যামি প্রো, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেরই মতো এক একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ভারতের কোথায় মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে? হায়দ্রাবাদ। কম্পাইলার নিচের কোন এররটা দেখাতে পারে? সিনট্যাক্স এরর। মাইক্রোপ্রসেসরের কাজ কি? তথ্য প্রক্রিয়াকরণ, মানে ডাটা প্রসেসিং আর কি। ডজ এর পূর্ণ অর্থ কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। কম্পিউটারের প্রাণ কোনটা? সফটওয়্যার। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ? এসকিউএল। ইউডিপি কি ধরনের প্রোটোকল? ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। কোনো প্রোগ্রামে বাগ বলতে কি বোঝায়? এরর। প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটা? ফরট্রান। কোনটির দ্বারা প্রসেসরের গতি মাপা হয়? জিএইচজি, মানে গিগাহার্টজ। ভারতের কোথায় প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল? ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ক্যালকাটা। মাইক্রোসফট অফিসের পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার কোনটাকে বলা হয়? আউটলুক। নিচের কোনটি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ? ডেলফি। ইমেল কে আবিষ্কার করেন? রে টমিলসন। ক্যাচে মেমোরি কোন দুটির মধ্যে কাজ করে? সিপিইউ এবং র্যাম। আইবিএম এর পুরো নাম, আইএমবি এর পুরো নাম, আচ্ছা এটা আইবিএম হবে, আইবিএম এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কত সালে ভারতে প্রথম কম্পিউটার স্থাপিত হয়? 1955-তে। ওয়ার্ড লেন্থ মাপার একক? বিট। নিচের কোনটি লজিক গেট নয়? ইফ লজিক গেট নয়, অ্যান্ড, অর, নট, এগুলো সবকটা এক একটা লজিক গেট। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? এটা ডাব্লিউবিপি মেন 2019-এ এসেছিল। আইওএস। কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? ডাব্লিউবিপি 2021 এসেছিল, দেখো, রম। কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটার পুরো নাম কি? এটাও ডাব্লিউবিপি মেইন 2016-তে এসেছিল, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে? চায়না। প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল? ইউনিভ্যাক। কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? সিপিইউকে। নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? এমএস ডস। মোবাইলের সাথে মানি ট্রান্সফার করাকে কি বলা হয়? এমএমটি। ডকেক্স, ডটেক্স, পিপিটিএক্স, পিডিএফ, পিপিটি, এগুলোকে কি বলা হয়? এক্সটেনশন বলা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস কোথায় রয়েছে? এলাহাবাদে। মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার। মাইক্রোপ্রসেসর কোন ধাতু দিয়ে তৈরি হয়? সিলিকন। ইন্টারনেট এর সম্পূর্ণ অর্থ কি? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেটে প্রতিটি কম্পিউটার একটি আলাদা লেবেল দ্বারা চিহ্নিত হয়, এটাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ভিভিপ্যাট এর কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? দেখো, এটা হয়ে যাবে সাধারণ নির্বাচন, মানে ভোটিং। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি?
ব্রাভো। তারপরে দেখো এখানে আমি আরো কিছু তোমাদেরকে দিয়েছি, জাস্ট আ সেকেন্ড। ওকে, দেখো এখানে এলইডি যেটা আছে, ঠিক আছে, এই এলইডির ফুল ফর্ম কি? এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলসিডির ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ইউএসবির ফুল ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভিজিএর ফুল ফর্ম ভিডিও বা ভিজুয়াল গ্রাফিক অ্যাডাপ্টার। ল্যানের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের ফুল ফর্ম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এইচটিডিপি এর ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কেবিপিএস এর ফুল ফর্ম কিলো বাইটস পার সেকেন্ড। এমবিপিএস এর ফুল ফর্ম মেগাবাইটস পার সেকেন্ড। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। আরও কিছু দেখে নাও। পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ইউপিএস এর ফুল ফর্ম আনইন্টারপ্রেটেড পাওয়ার সাপ্লাই, সরি আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ডজ ডিস্ক অপারেটিং সিস্টেম। এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সাটা সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। ডিএনএস ডোমেন নেম সিস্টেম। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। পিসি পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে, এছাড়া ইপি রম মানে হচ্ছে ইরেজেবল পি রম। এফডিডি মানে ফ্লপি ডিস্ক ড্রাইভ। এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ। ইইপি রম মানে ইলেকট্রিক্যাল ইপি রম। ভিডিইউ মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। বায়োস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ডিভিডি মানে ডিজিটাল ভিডিও ডিস্ক। সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক। বায়োস মানে হচ্ছে, এটা রিপিট হয়েছে। এরপরে দেখো সোর্স কোড কি? সোর্স কোড হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগরিদম। ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটা কি? ইনফরমেশন। কিবোর্ডের হোম কি টিপে যে লাইনে কার্সার আছে তার প্রথমে যাওয়া যায়। ইউনিকোডের কটা বিট ব্যবহার করা হয়? ইউনিকোডে 16টা বিট ব্যবহার করা হয়। কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না? এসএমপিএস। ভারতের কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়? এটা তোমাদের আরেকবার রিপিট হয়েছে, কলকাতা হবে। ইউএসবি হলো এক প্রকার সেকেন্ডারি ডিভাইস, সেকেন্ডারি, আচ্ছা, কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ নাম কি? জিপিআরএস এর সম্পূর্ণ নাম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম। লোগো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডিস্ক ড্রাইভ সম্পর্কিত তথ্য কোন আইকন থেকে জানা যায়? মাই কম্পিউটার। কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? কম্পিউটার সফটওয়্যার। ভাইরাস এক ধরনের সফটওয়্যার যেটা মূলত নষ্ট করে তথ্যকে, ডেটাকে। কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হচ্ছে সফটওয়্যার। ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলা হয়? ডাউনলোডিং। ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি? এশিয়া। ভারতের প্রথম কম্পিউটারাইজড গ্রাম ভেল্লানাদ কোন রাজ্যে অবস্থিত? কেরল। কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? মোডেম। এইচটিএমএল কোডিং এর সঙ্গে সম্পর্কিত কোনটা? নোটপ্যাড। নোটপ্যাডে আমরা এইচটিএমএল কোডিং আর কি লিখি। পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম বা কোন কিটা গতানুগতিক টাইপরাইটারের কিপ্যাডে থাকে না? সেটা হচ্ছে এন্টার। কম্পিউটারে ব্যবহৃত ডিস্ক অপারেটিং সিস্টেম ডজ হলো একটি প্রোগ্রাম যেটা কম্পিউটারের মূল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। অ্যানিমেশন গ্রাফিক্স সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়? মাল্টিমিডিয়া। ক্যাপস লক কিসের জন্য ব্যবহার করা হয়? বড় হাতে লেখার জন্য। কিবোর্ডে কটা অল্টার কি আছে? দুটো। কিবোর্ডে উইন্ডোজ কি কটা আছে? দুটো। কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়? মাইক্রো কম্পিউটার। কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না? ফ্লপি ডিস্ক। মডেম কি? তথ্য আদান প্রদানের একটা যন্ত্র। মডেমের গতি পরিমাপের একক কি? কেবিপিএস। হোম পেজ কি? এক ধরনের মানে ব্যক্তিগত বিজ্ঞাপন বলা যেতে পারে। এইচটিএমএল একটা প্রোগ্রাম। কুইক হিল কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। টুইটার একটা সামাজিক নেটওয়ার্ক সাইট, মানে সোশ্যাল নেটওয়ার্ক সাইট। ঠিক আছে। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন? রমের মেমোরি, রম, আরওএম। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করে? আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। ল্যাপটপের কোন অংশটা মাউসের কাজ করে? টাচপ্যাড। ওয়েব পেজ কি? সার্ভারে রাখা ফাইল। ইনপুট আর আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আইও। নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিটকে আমরা বলি কন্ট্রোল ইউনিট। কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ কটার কি কি? 3 রকমের। এটা অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড।
কটা ইনপুট এখানে তোমাদের এগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি, এটা অ্যাভয়েড করো। কয়েকটা আউটপুট ডিভাইস এগুলো অলরেডি বলে দিয়েছি। কম্পিউটার শব্দের অর্থ গণনা করা, মাউস একটা ইনপুট ডিভাইস, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেছিল অ্যাপেল। এই পর্যন্তই ছিল তোমাদের পুরো আজকের ক্লাসটা। তোমরা নতুন যে ডাব্লিউবিপি টার্গেট ব্যাচ রয়েছে এখানে এগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। ডাব্লিউবিপি 2023 টার্গেট ব্যাচ, এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্লাস তোমাদের এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস এমসিকিউ একটা ক্লাসেই হবে। এবং প্রত্যেকটা উইকে যে ক্লাসগুলো হচ্ছে তার একটা আলাদা করে মক টেস্ট টপিক ওয়াইজ, ঠিক আছে। এগুলো তোমাদের ডাব্লিউবিপি 2023 টার্গেট ব্যাচ নতুন যারা যারা জয়েন করতে চাইছো তাদের জন্য। এছাড়াও তোমাদের শুধুমাত্র যদি জেনারেল স্টাডিজের তোমরা কোর্সে জয়েন করতে চাও সেক্ষেত্রেও তোমাদের অপশন রয়েছে, বা যাদের ইংরাজিতে দুর্বলতা রয়েছে তোমরা ইংলিশ ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। ম্যাথ ফাউন্ডেশনও তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স স্যার ধরিয়ে ধরিয়ে তোমাদের ডিটেলস প্লাস শর্টকাট ট্রিক্স সব কিছুটা একসাথে করিয়ে দেবেন। কোথায় করাবেন? ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে। রিজনিং ফাউন্ডেশনে আমি তোমাদের সব কিছু ডিটেলস প্লাস শর্টকাট ট্রিক্স দিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছুটা স্টার্ট, এগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এগুলো আলাদা আলাদা করে একটা স্পেশাল টেলিগ্রাম চ্যানেলও রয়েছে যেখানে তোমরা তোমাদের নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে আমাদের সাথে। এবং এখানে তোমাদের সবকটা ক্লাস লাইভ হবে যেখানে তোমরা চ্যাটও করতে পারবে প্লাস ডাইরেক্ট স্যারের সাথে কথা বলতে পারবে। তো এটা নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে হচ্ছে। তোমরা অ্যাপটা যদি গুগল প্লে স্টোরে না পাও তাহলে অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন 9593430522। এছাড়া আমাদের নতুন ওয়েবসাইটের লিঙ্কও রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে গেলেও তোমরা অ্যাপ বা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা নতুন রয়েছে চ্যানেলে, প্রতিদিন অন্যান্য আরও ক্লাসগুলোর আপডেটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।